একঘেয়ে আমি মাংস খেতে খেতে একদম বোর হয়ে গেছি, তাই একটা মাংসর নতুন রেসিপি বানাবো। তো প্রথমে কী করে বানাচ্ছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো আজকে আমি চিকেন চুগনি বানাবো। তার জন্য প্রথমে আমি এখানে গোলমরিচ গুঁড়ো নিয়ে নিচ্ছি, তারপরে অল্প লাল লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম, এখানে 2 চামচ আদা রসুনের পেস্ট নিয়ে নিচ্ছি, অল্প একটু নুন নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম অর্ধেকটা লেবুর রস, লেবুকে অর্ধেকটা নিয়ে চিপে রস নিয়ে নিলাম। তারপরে এটা আমি 5-10 মিনিট ম্যারিনেট করে আমি রেখে দেবো। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকবে, কীভাবে আমি চিকেন চুগনিটা বানাচ্ছি, অবশ্যই ভালো লাগবে। তো আমি ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি, এটা বেশিক্ষণ না রাখলেও চলবে। এখানে কিন্তু আমি মাংসগুলো সলিড পিস নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি, এটা সলিড পিস দিয়েই করবে তোমরা। আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। আমি এখানে কড়াইয়ে অল্প একটু সর্ষের তেল নিলাম, আর গ্যাসের আঁচটাকে হাই ফ্লেমে রাখতে হবে, পরে মিডিয়াম করে নেওয়া যাবে, কিন্তু প্রথমে হাই ফ্লেমে রাখতে হবে। আমার তেলটা গরম হয়ে গেছে, আবার ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম। হাই ফ্লেমে রেখে মাংসটাকে নাড়তে হবে। এদিকে আমি আরেকটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ টক দই নিয়েছি, অল্প নুন নিলাম, দিয়ে আমি দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। টক দইটা আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি, দেখো। আমি মাংসটা হাই ফ্লেমে আছে 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি আঁচটা কমিয়ে দেবো, দিয়ে একটা ঢেকে নেব, কিন্তু চিকেনে কোনো জল পড়বে না, এটা থেকেই সিদ্ধ হয়ে যাবে, যে জলটা বেরোবে। আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিলাম, দেখো মাংস থেকে জল বেরিয়েছে, এই জলেই সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা জল লাগবে না।